লাখের বেশি নেতাকর্মী, 10,000 বাস রিজার্ভ। দৈনিক ইত্তেফাকে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আগামী 19শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামাত ইসলামী। দলটির দাবি, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। এ লক্ষ্যে প্রতিদিনের রাজধানীসহ দেশ জুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে 10,000-এর মতো বাস। তিনি বলেন, সমাবেশে 10 লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার 15 জুলাই বিকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সঙ্গে বৈঠক করেছে জামাতের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, মাইক বসানো সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জুবায়ের সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপির সহযোগিতা চেয়েছি, তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি, তবু সতর্ক আছি। পুলিশ আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জামাত নেতাদের মধ্যে আরও ছিলেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার রেজাউল করিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল সত্তার সুমন। পুলিশের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার অপারেশন মোহাম্মদ শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস ও রমজানের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের জামাত ইসলামের যে সারা দেশব্যাপী কর্মসূচির মধ্যে যে সারা বাংলাদেশ থেকে লোকজন ঢাকায় আসবে তাদের জন্য আমাদের সমাগম, এই সমাগমে তারা জুলাই সনদের দাবিতে এবং সাধ্যকর দাবিতে সমাবেশ করছে। এই সমাবেশের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করে যাচ্ছে এবং জামাত ইসলাম যে কাজগুলো করতে যাচ্ছে সেটি সমাজটাকে সুন্দর করে, দেশটাকে সুন্দর করে সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, সে প্রত্যাশায় তারা এই প্রোগ্রামগুলো করে থাকে। আজকে পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।